আমি এখন আছি বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই বিমানবন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে 6 ফুট বা 2 মিটার উপরে। এই বিমানবন্দরে 3টি টার্মিনাল আছে, একটি আন্তর্জাতিক টার্মিনাল, একটি অভ্যন্তরীণ টার্মিনাল এবং একটি ওয়াটারড্রোম নৌ বিমান টার্মিনাল। আজকে আমি যাচ্ছি মালে সিটি এক্সপ্লোর করব, তবে আজকে বাসে যাচ্ছি না, আজকে আমি সরকারি ফেরিতে যাচ্ছি। আমি হুলুমালে থেকে এখানে বাসে এসেছি। বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হলে ঠিক অপোজিট সাইডে মালে যাওয়ার টিকিট কাউন্টার। এয়ারপোর্ট থেকে মালে যেতে টিকিট ভাড়া জনপ্রতি 15 রুপিয়া করে, আর মালে সিটি যেতে ফেরিতে সময় লাগবে 10 হতে 15 মিনিট। ডান পাশের এই ফেরিতে করে যাচ্ছি মালে সিটিতে। আর এটা হচ্ছে সরকারি ফেরি। কম খরচে বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মালে সিটি যেতে চাইলে এই সরকারি ফেরিতে যেতে পারেন। ভাড়া লাগবে জনপ্রতি 15 রুপিয়া করে, আর সময় লাগবে 10 হতে 15 মিনিট। পানির কালারটা খুবই সুন্দর, একদম নীল। আর আপনারা যদি নীল পানি দেখতে চান তাহলে অবশ্যই মালদ্বীপ আসতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালদ্বীপ হলো অসংখ্য দ্বীপের দেশ। ছোট ছোট প্রায় 1200 দ্বীপের মধ্যে এটি হলো মালদ্বীপের রাজধানী মালে আইল্যান্ড। প্রায় 1.5 কিলো লম্বা ও 1 কিলো চড়া। এই দ্বীপ বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি, আর পর্যটকদের বিশেষ আকর্ষণ এই দ্বীপের প্রতি। দূর থেকে মালে সিটির দৃশ্য অসাধারণ লাগছে। তো আমি চলে এসেছি মালে সিটি ফেরিঘাটে। মালে সিটি ফেরিঘাট বলতে মালদ্বীপের রাজধানী মালে শহরের ফেরি টার্মিনাল বা জেটি বোঝানো হয়। আপনি যদি মালদ্বীপ ভ্রমণ করেন এবং মালে শহরে যান তাহলে বিমানবন্দর থেকে ফেরিঘাট পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য এই ফেরি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মালে সিটির ফেরিঘাট। আমি বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরকারি ফেরি করে এখানে নেমেছি। আমি এইমাত্র এই ফেরিগুলো দিয়ে এসেছি, আর এখান থেকে বিভিন্ন আইল্যান্ডে এই ফেরিগুলো যায়। মাফুসি আইল্যান্ড আরও বিভিন্ন আইল্যান্ডে মালে সিটি থেকে এই ফেরিগুলো করে যাতায়াত করে। এই ফেরিগুলোকে এখানে পার্কিং করে রাখা হয়েছে সিরিয়াল মতে, একটার পর একটা বিভিন্ন আইল্যান্ডে যায়। তো আমি চলে এসেছি মালে সিটিতে। তো এখন আজকে যাব রিপাবলিক স্কোয়ারে এবং মালে সিটিতে ঘুরবো, আর কিং সালমান মসজিদে যাব। এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ। একসাথে প্রায় 10,000 মানুষ নামাজ পড়তে পারে। এটার নাম হচ্ছে কিং সালমান মসজিদ, অনেক সুন্দর। কিং সালমান মসজিদ মালদ্বীপের রাজধানী মালে অবস্থিত একটি মসজিদ। এটি ভারত মহাসাগরের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি, যেখানে প্রায় 10,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদটির নির্মাণ কাজ আংশিকভাবে সৌদি আরব রাজ্যের অর্থায়নে পরিচালিত হয়েছিল এবং এটির নামকরণ করা হয়েছে বাদশাহ সালমানের নামে। 6 তলা বিশিষ্ট মসজিদ ভবনটির চারপাশে 5টি মিনার রয়েছে। মসজিদটিতে একটি কমপ্লেক্স, একটি লাইব্রেরি, একটি অডিটোরিয়াম, শ্রেণীকক্ষ এবং একটি বহুমুখী হল রয়েছে। মসজিদটি 2002 সালে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। তো আমি চলে এসেছি একটা পার্কে। এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে, আর মানুষজন বসে আছে, আর সামনে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। বিচের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে বসে বিচ ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
মালদ্বীপে অনেক গরম, তাই অনেকে এই পার্কে এসে বসে থাকে আর সাগরের ঢেউ আর সৌন্দর্য উপভোগ করে। তো আমি এখন বিচ দেখতে যাচ্ছি, ওই যে সামনে দেখা যাচ্ছে। মেইনলি এটা হচ্ছে আর্টিফিশিয়াল বিচ। মালে সিটিতে আসলে কোনো বিচ নাই, সো এটা তারা আর্টিফিশিয়ালভাবে বানাইছে নিজেরা। এটা হচ্ছে মালে সিটির আর্টিফিশিয়াল বিচ বা কৃত্রিম বিচ বলা হয়। এখানে বাঁধ দেওয়া আছে আর বিকাল টাইমে অনেক মানুষ আসে সুইমিং শিখে বাচ্চারা। বিচের সামনে পার্কের মতো এরিয়া করা আছে, সবাই বসে বসে অনেক বিনোদন করে এবং উপভোগ করে। আর সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মালে চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। বিচের উপর যে বাঁধটা দেওয়া হয়েছে আমি ওইদিকে যাচ্ছি আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরের ঢেউ দেখব আর উপভোগ করব। খুবই সুন্দর দেখা যাচ্ছে পানির কালার, আর সাগরের ঢেউগুলো অনেক বড় বড় করে আসছে। অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আমি অনেকক্ষণ এখানে ছিলাম আর দৃশ্যগুলা উপভোগ করলাম। আর্টিফিশিয়াল বিচের পাশে দৃষ্টিনন্দন কিং সালমান মসজিদ, দেখতে অনেকটা তুরস্কের হাগিয়া সোফিয়া মসজিদের মতো। চায়না মালে ফ্রেন্ডশিপ ব্রিজের উপর দিয়ে মালে সিটি থেকে হুলুমালে এবং এয়ারপোর্টের যে আইল্যান্ডটা হুলুতে বাস, প্রাইভেট কার, মোটর বাইক, ট্যাক্সি যাতায়াত করে। মনে হচ্ছে স্থানীয়দের বিনোদনের জন্য একটা খুব সুন্দর জায়গা। বিকাল টাইমে অনেক মানুষ আসে, তো আমিও এখানে উপভোগ করতেছি। পানির ঢেউ একেবারে আমার গা পর্যন্ত চলে আসে। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করে আর নিচ দিয়ে স্পিড বোট চলাচল করে বিভিন্ন রিসোর্টে যাওয়ার জন্য। চলে আসলাম মালে সিটিতে। রাস্তাগুলো এত চিকন আর ফুটপাত মাত্র একজন হাঁটা যায়। আর অনেক বিজি একটা শহর। রাস্তার দুই পাশে এরকম বাইক পার্ক করা, প্রচুর বাইক। আসলে গাড়ি থেকে বাইক অনেক বেশি। মালে শহরে ছোট বড় সবাই মোটর বাইক চালায়। মালে সিটিতে আমি প্রায় দোকানে বাংলাদেশি দেখলাম। মালে সিটি ছোট শহর, তাই সবাই জায়গা বাঁচানোর জন্য বেশিরভাগ মানুষই মোটর বাইক চালায়। আর এখানের মানুষ ইসলাম ধর্মের। সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্যাক্সি ভাড়া 30 রুপিয়া করে। এই রোডটা ফেমাস হচ্ছে শপিংয়ের জন্য। অনেক ব্র্যান্ডের দোকান, শপিং লাভারদের জন্য এটা হচ্ছে মাস্ট ভিজিট রোড। অনেক সুপার শপ, অনেক বিজি রোড, আর সব রোডে ইটের সোলিং করা। মালে সিটিতে ট্যাক্সি ভাড়া একদম ফিক্সড। এক জায়গা থেকে আরেক জায়গা গেলে 30 রুপিয়া ট্যাক্সি ভাড়া দিতে হবে। জিনিসপাতির দাম তুলনামূলক একটু বেশি। তো আমি চলে এসেছি রিপাবলিক স্কোয়ার বা কবুতর পার্ক। এই কবুতর পার্কটা চোখে পড়ল। মালে সিটিতে এসে এই জায়গাটা মিস করবেন না। এত কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর, অনেক মজা করতেছে। আমি ছবি তুলতেছি আর ভিডিও করতেছি। এখানে আসলে বোঝা যায় মানুষজন যে কত প্রকৃতি ভালোবাসেন। একসঙ্গে এত কবুতর আমি চোখে দেখিনি। অনেকে এখানে এসে কবুতরকে খানা খাওয়ায়। আমি কিছু সময় কবুতরগুলোর ভিডিও করলাম। কবুতরগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। আমার পিছনে মালদ্বীপের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আর এই জায়গার নাম হচ্ছে রিপাবলিক স্কোয়ার।
অনেকে এই জায়গাকে কবুতর চত্বরও বলে থাকে। রিপাবলিক স্কোয়ারটা হচ্ছে মালে সিটির ফিশ মার্কেটের পাশে। এখানে বিকেল টাইমে অনেক পর্যটক আসে আর কবুতরের সাথে মজা করে কবুতরকে খানা খাওয়ায়। তো আমি এখন চলে যাচ্ছি আর্টিফিশিয়াল বিচে রাতের সৌন্দর্য দেখার জন্য। খুবই সুন্দর দেখা যাচ্ছে। চায়না মালে ফ্রেন্ডশিপ ব্রিজ, লাইট জ্বলতেছে আর পানির ঢেউগুলো খুবই অসাধারণ। আমি এইমাত্র মালে সিটি থেকে হুলুমালে এই ডবল ডেকার বাসও করে চলে এসেছি। আর বাসটার সার্ভিসটা খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে হুলুমালে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।